হ্যালো বন্ধুরা, ম্যাথ সলিউশন অ্যাপে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করতে চলেছি ক্লাস সেভেনের গণিত বিষয়ে কষে দেখি 6.2 এর অঙ্কগুলো হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলো। তো 3 নম্বর অঙ্কগুলোতে কী বলতে বলছে? যোগ করি। তো এখানে বলছে যোগ করি। তো দেখো এখানে 3-এর 1 নম্বর অঙ্কটা কী বলছে? 3a প্লাস বি কমা 2a প্লাস 4b কমা 5a মাইনাস বি। তো এখানে কী করতে বলছে? যোগ করতে বলছে। তো আমরা কী করে যোগ করবো, চলো সমাধান করা যাক। তো সুবিধার্থে আমি এগুলোকে আগে খাতার মধ্যে লিখে রেখেছি, এই দেখো। তো এখন আমরা এগুলো সমাধান করতে চলেছি। তো এটা শুরু করা যাক। তো প্রথমে এটাকে কী করতে হবে? যোগ করতে বলেছে যেহেতু, তাহলে আমরা এগুলোকে এটাকে 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 এবং 3টাকে আমরা যোগ করে নিচ্ছি। তাহলে 3a প্লাস বি, এটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝতে, প্লাস যা আছে সেটাকে এই ব্র্যাকেটের ভিতরে লিখে নিচ্ছি 2a প্লাস 4b, এটাকে এইভাবে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিচ্ছি 5a মাইনাস বি, হয়ে গেল। এবার এটা কি করা যায়? এবার আমরা ব্র্যাকেটগুলোকে তুলে নিচ্ছি। তাহলে 3a প্লাস বি প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস বি। এবার দেখতে হবে যে সংখ্যাগুলোকে একসাথে করতে হবে, যেখানে যেখানে এ আছে সেগুলোকে একসাথে, যেখানে যেখানে বি আছে সেগুলোকে একসাথে। তাহলে প্রথমে এ কোথায় কোন জায়গায় আছে? এখানে আছে 3a, এখানে আছে 2a, এখানে আছে 5a। তাহলে এগুলোকে আমরা একসাথে করে নিচ্ছি যে 3a প্লাস 2a প্লাস 5a, এইগুলো একসাথে হয়ে গেল। এবার আমরা কি করব? বিগুলোকে একসাথে করব। তাহলে বি হচ্ছে এখানে, এখানে এবং এখানে। তাহলে করে নিচ্ছে যে প্লাস বি, তারপরে এখানে হচ্ছে প্লাস 4b আর হচ্ছে মাইনাস বি। তাহলে এগুলো একসাথে হয়ে গেল এবং বিগুলো একসাথে হয়ে গেল। তো এবার আমরা কি করব? এই 3a প্লাস 2a প্লাস 5a, তাহলে এই তিনটা একেই যদি আমরা যোগ করে নিচ্ছি তাহলে কী হতে হবে? 3 আর 2 5, 5 আর 5 10, তাহলে হচ্ছে 10টা এ। এবারে বিগুলোকে, তাহলে এই বি এ দুটোর সাথে আগে করে নিচ্ছি, তাই প্লাসে প্লাসে কী হয়ে যাচ্ছে? প্লাস 4b আর এখানে বি, তাহলে 4টা বি এর সাথে আর একটা বি যোগ করলে হচ্ছে 5টা বি, কিন্তু ওখানে বড় সংখ্যা 4 আছে, তার আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য এখানে প্লাস দিয়ে নিচ্ছি। এবার বেঁচে থাকছে কি? মাইনাস বি শুধু, তাহলে এখানে মাইনাস বি। তো এটাকে আমরা এখন করে নিচ্ছি 10a প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 5টা বি থেকে একটা বি বিয়োগ করলে চলে যাচ্ছে 4টা বি, তাহলে আর বড় সংখ্যাটাকে প্লাস চিহ্ন আছে তার জন্য প্লাস, তাহলে এটাই অ্যান্সার। তাহলে লিখে দেবে সুতরাং নির্ণেয় যোগফল 10a প্লাস 4b। তো এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। যে দেখো 2 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি, এখন করছি আগের মতোই। এখানে 5a মাইনাস 4 ব্র্যাকেট দিয়ে নিলাম, কমার জায়গায় প্লাস 2a প্লাস 3, কমার জায়গায় প্লাস 2a মাইনাস 4। তাহলে ওইগুলোকে আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। এবারে এগুলোকে ব্র্যাকেট তুলে দিতে হবে। তাহলে 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস 3 প্লাস 2a মাইনাস 4 হয়ে গেল আগের মতোই। এবারে এইগুলোকে একসাথে এবং সংখ্যাগুলোকে একসাথে। তাহলে এগুলো এখানে আছে 5a, এখানে আছে 2a, এখানে আছে 2a, তাহলে এগুলোকে আমি একসাথে করে নিচ্ছি। তাহলে কী হবে? 5a প্লাস 2a প্লাস 2a, তাহলে এগুলো একসাথে হয়ে গেল। এবার দেখতে হবে সংখ্যাগুলোকে, যেখানে আছে মাইনাস 4, তারপরে আছে এখানে প্লাস 3, এখানে আছে মাইনাস 4,
হয়ে গেল। এবার এই যে সংখ্যাগুলোর পিছনে এ আছে সেগুলোকে একসাথে আমরা যোগ করে নিচ্ছি। তাহলে 5a 2a 2a, তাহলে 5 আর 2 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে 9, তাহলে 9a। তাহলে এখানে আমরা করে নিচ্ছি 9a। এখানে দেখো প্লাস এ মাইনাসে, প্লাস এ মাইনাসে হচ্ছে মাইনাস, 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 4 যেহেতু এখানে বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এর জন্য হচ্ছে -1, আর এখানে -4 ছিল, -4 লিখলাম। এবারে 9a 9এই থাকবে, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, 4 আর 1 5, কিন্তু 4 বড় সংখ্যা, 4 আগে মাইনাস আছে, তাহলে হচ্ছে -5, তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে এখানে লিখে নেবে, সুতরাং নির্ণেয় যোগফল কত পাওয়া গেছে, এই যে 9a - 5, তাহলে 9a - 5 হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা আমরা করব। 3 নম্বর অঙ্কটা আমি আগেই তুলে নিয়েছি। তো এটাকে প্রথমে ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে রাখবো। তাহলে 6a² + 7a + 3, এদিকে ব্র্যাকেট, কমার জায়গায় প্লাস দিয়ে নিচ্ছি। এরপরে 9a² - 2a + 7, ব্র্যাকেট দিয়ে নিলাম, কমার জায়গায় প্লাস চিহ্ন দিলাম। এরপর 4a² - 2a + 9 হয়ে গেল। এবারে কী করতে হবে, ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। তাহলে হচ্ছে 6a² + 7a + 3 + 9a² - 2a + 7 হয়ে গেল। এবারে প্লাস 4a² - 2a + 9। এবারে দেখতে হবে এখানে কি কি আছে। এখানে আছে স্কোয়ার, এ আর সংখ্যা আছে একটা। তাহলে আমাকে প্রথমে স্কোয়ারগুলোকে একসাথে করতে হবে, তারপরে এগুলোকে একসাথে করতে হবে এবং সংখ্যাগুলোকে একসাথে করতে হবে। তাহলে প্রথমে আমি স্কোয়ারগুলোকে একসাথে করে নিচ্ছি। এই যে স্কোয়ার আছে এখানে, এখানে, এখানে। তাহলে 6a² + 9a², তারপরে এখানে +4a², তাহলে হচ্ছে +4a² হয়ে গেল। এবার আমি এই সংখ্যাগুলোকে একসাথে করে নিচ্ছি। তাহলে সংখ্যাগুলো কী আছে, এই যে 7a, না সরি, এইগুলোকে একসাথে করে নিচ্ছি। তাহলে 7a - 2a আর হচ্ছে -2a, এগুলোকে আমি একসাথে করব। তার জন্য কী করতে হবে, +7a, তারপরে ছিল -2a, তারপরে -2a, তাহলে এইগুলো একসাথে হয়ে গেল। এবার সংখ্যাগুলোকে, এই যে সংখ্যাগুলো আছে 3 +3, তারপরে +7 আর হচ্ছে +9 হয়ে গেল। এবারে 6টা স্কোয়ার, 9টা স্কোয়ার, 4টা স্কোয়ার আমরা যোগ করব। তাহলে 6 আর 9 হচ্ছে তোমার 15, 15 আর 4 19, তাহলে এখানে হচ্ছে 19 স্কোয়ার। এগুলোকে এখানে এটা করে নিচ্ছি, +7a - 2a, তাহলে যে প্লাস এ মাইনাসে মাইনাস, 7টা এ থেকে দুটোই বিয়োগ করলে হচ্ছে 5টা, কিন্তু 7 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য +5a হবে। এখানে -2a আছে, -2a। এবার এই সংখ্যাগুলোকে একসঙ্গে যোগ করে নিচ্ছি। তাহলে 3, 7 আর 9, তাহলে 7 3 10 আর 9 19, তাহলে +19। তারপরে এখানে যা আছে তাই, 19a²। এখানে কিন্তু +a - a মাইনাস, 5টা এ থেকে 2টা এ বিয়োগ করলে কত থাকছে, 3টা এ, কিন্তু 5 বড় সংখ্যা, বড় আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য +3a +19, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো আমরা লিখে নেব, সুতরাং নির্ণেয় যোগফল নির্ণেয় যোগফল 19a² + 3a +19 হয়ে গেল। তো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে, 4 নম্বর অঙ্কে।
যে দেখো 4 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি এখানে, তো এটাও করে নিচ্ছি। এগুলোকে প্রথমে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, তাহলে 2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7 যা ছিল তাই লিখলাম, দিকে ব্র্যাকেট দিব, এই কমার জায়গায় প্লাস, তারপরে যা আছে তাই লিখবো ব্র্যাকেটের ভিতরে, 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6, দুদিকে ব্র্যাকেট দিলাম, মানে কমার জায়গায় প্লাস চিহ্ন দেব, আর এখানে যা আছে সেটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো, 8 স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9। এবার এগুলোকে ব্র্যাকেটগুলোকে তুলে দেবো, তাহলে ব্র্যাকেটগুলো তুলে দিলে থাকবে কি 2 স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7 যা ছিল তাই, কিন্তু ব্র্যাকেটটা আর হবে না, তাহলে কী থাকছে প্লাস, তারপরে 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস বি, ব্র্যাকেট উঠে যাচ্ছে, তাহলে প্লাস 8 স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস 9 হয়ে গেল। এবার দেখতে হবে কোথায় কোথায় একই সিম্বল ইউজ করা হয়েছে বা একই স্কোয়ার আছে, দেখি এখানে 2a স্কোয়ার বি, এখানে 3a স্কোয়ার বি, এখানে 8a স্কোয়ার বি, তাহলে এই স্কোয়ার বিগুলোকে একসাথে করবো, তাহলে 2a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি আর হচ্ছে 8a স্কোয়ার বি। এগুলো কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে, তোমরা কিন্তু যখন পরীক্ষার হলে করবে তখন আবার এরকম দাগ দিও না, তখন এটা অসুবিধা হতে পারে, তো তোমরা দাগ দেবে না। এখানে আমি লিখে নিচ্ছি 2a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার বি প্লাস 8 স্কোয়ার বি, তাহলে স্কোয়ার বিগুলো একসাথে হয়ে গেল। এবারে বি স্কোয়ারে সেগুলো একসাথে করতে হবে, তাহলে এখানে 5b স্কোয়ারে, কোথায় আছে এখানে মাইনাস 2b স্কোয়ারে, এটাকে নিয়ে নিচ্ছে মাইনাস 2b স্কোয়ার এ, আর এখানে একটা আছে মাইনাস বি স্কোয়ার এ, মাইনাস বি স্কোয়ার এ, তাহলে বি স্কোয়ার এগুলো একসাথে হয়ে গেল। এবারে সংখ্যাগুলোকে একসাথে করতে হবে, তাহলে কি আছে এখানে প্লাস 7, তারপরে এখানে আছে 7, তারপরে থাকছে প্লাস 6, তারপরে হচ্ছে থাকছে প্লাস 9, তাহলে সংখ্যাগুলোকে একসাথে করে নিলাম। এরপরে দেখো এখানে 2 স্কোয়ার বি, 3 স্কোয়ার বি, 8 স্কোয়ার বি, এই তিনটাকে আমরা যোগ করে নিচ্ছি, তাহলে 2 আর 3-এর মধ্যে হচ্ছে 5, 5 আর 8-এ 13, তাহলে 13 স্কোয়ার বি। এরপরে এটা প্লাস এ মাইনাস এ হয়ে যাচ্ছে মাইনাস, 5টা বি স্কোয়ার এ থেকে 2টা বি স্কোয়ার এ বিয়োগ করলে থাকছে 3টা বি স্কোয়ার এ, তাহলে লিখছি 3 বি স্কোয়ার এ, কিন্তু এখানে 5 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে তার জন্য প্লাস হবে। এরপরে থাকছে কি মাইনাস বি স্কোয়ারে, তাহলে মাইনাস বি স্কোয়ারে এটাকে লিখে নিচ্ছি, আর এই সংখ্যাগুলোকে যোগ করে নিচ্ছি, তাহলে 7 আর 6 হচ্ছে 13, 13 আর 9, 13 আর 9 হয়ে যাচ্ছে তাহলে 19, না না 13 আর 9 হয়ে যাচ্ছে 22, তাহলে এখানে প্লাস 22। তারপরে 13 স্কোয়ার বি, এবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3টা বি স্কোয়ারে থেকে একটা বি স্কোয়ার এ বিয়োগ করলে থাকছে 2 বি স্কোয়ারে, কিন্তু এখানে 3 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে তার জন্য প্লাস, আর থাকছে প্লাস 22, তাহলে এটাই উত্তর, এটা লিখে নিচ্ছি। সুতরাং নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল কি 13 স্কোয়ার বি প্লাস 2b স্কোয়ার এ প্লাস 22 হয়ে গেল 3 নম্বর, না সরি 4 নম্বর। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করছি, এই যে
5 নম্বর অঙ্কেও এগুলোকে আমরা প্রথমে ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি। তাহলে 4xy প্লাস 5x প্লাস 7y হয়ে গেল। এটাকে দুদিকে ব্র্যাকেট দিয়ে কমার জায়গায় প্লাস দিয়ে নিচ্ছি। এবার আবার ব্র্যাকেট, এখানে -4xy যা আছে তাই, মাইনাস ওয়াই মাইনাস 3x নিয়ে নিলাম, কমার জায়গায় প্লাস চিহ্ন দিলাম। এবারে এখানে 3xy মাইনাস 3y প্লাস 2x। এরপরে এই ব্র্যাকেটটা আমরা তুলে দিচ্ছি। তাহলে হচ্ছে থাকছে কি 4xy প্লাস 5x প্লাস 7y। কিন্তু এখানে এবার দেখো যে দুটো চিহ্ন একসঙ্গে পড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা গুণ করে নিচ্ছি। প্লাসে মাইনাসে মাইনাস 4xy, তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 3x, তারপরে প্লাস আছে প্লাসই হবে, তাহলে যা আছে তাই 3xy, প্লাসে মাইনাসে মাইনাস 3y, প্লাসে প্লাসে প্লাস 2x হয়ে গেল। এবার এক্স ওয়াইগুলোকে একসাথে করব এবং এক্স আর ওয়াইগুলোকে একসাথে করব। তাহলে প্রথমে এক্স ওয়াইগুলোকে একসাথে করে নিচ্ছি। তাহলে এখানে থাকছে 4xy, আর কার সাথে এক্স ওয়াই আছে এখানে -4xy, আর হচ্ছে এখানে +3xy। তাহলে এক্স ওয়াইগুলো একসাথে হয়ে গেল। এবার এক্সগুলোকে একসাথে করবো। তাহলে এখানে আছে 5x, তারপরে এখানে আছে -3x, এখানে হচ্ছে +2x। তাহলে এক্সগুলো একসাথে হয়ে গেল। এবার আমরা ওয়াইগুলোকে একসাথে করবো, ওয়াই। তাহলে এখানে আছে 7y, তাহলে +7y, তারপরে হচ্ছে -y, তারপর হচ্ছে -3y। তাহলে ওয়াইগুলো একসাথে হয়ে গেল। এবারে এটার সামনে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4x থেকে 4xy থেকে 4xy বিয়োগ করলে কিছু থাকছে না, তা আমরা এটাকে কেটেও দিতে পারি এইভাবে, +4xy এবং -4xy কেটে দিলাম। থাকছে কি তাহলে +3xy। এই প্লাস সামনে দিলেও হয় না দিলেও হয়, তা আমরা দিচ্ছি না। এরপরে এক্স, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 5টা এক্স থেকে 3টা এক বিয়োগ করলে থাকছে 2টা এক্স, তাহলে এখানে হচ্ছে 2x, কিন্তু এখানে 5 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য প্লাস চিহ্ন। আর অবশ্যই থাকছে কি +2x, তাহলে +2x। এবারে ওয়াইগুলোকে একসাথে করে নিচ্ছি। প্লাসে মাইনাসে মাইনাস, 7টা ওয়াই থেকে একটা ওয়াই মাইনাস করলে হচ্ছে 6y, তাহলে 6y, কিন্তু এখানে 7 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য প্লাস। আর থাকছে কি -3y। এরপরে 3xy যা ছিল তাই, এখানে এক্স সাথে এক্স গুণ যোগ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস 2x আর 2x, তাহলে হয়ে যাচ্ছে 4x, দুটোই সমান, তার আগে প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এখানে প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, 6টা ওয়াই থেকে 3টে ওয়াই বিয়োগ করলে থাকছে 3টে ওয়াই, কিন্তু এখানে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য +3y। তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণেয় যোগফল নির্ণয় যোগফল 3xy + 4y + 3y। তাহলে লিখে নিচ্ছি 3xy + 4x + 3y হয়ে গেল। তো এই 3-এর যে যোগ অঙ্কগুলো ছিল সেগুলো হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি বইয়ের মধ্যে, এই যে দেখো 4 নাম্বার এগুলো এখানে বলছে। এবার বিয়োগ করি। তাহলে বিয়োগ করি, 4-এর 1 নাম্বার কি বলছে যে 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ করতে হবে। তাহলে সবগুলো এরকম, তো এগুলো আমি তুলে নিয়েছি খাতায়, দেখো এই যে। তাহলে 8x + 6y থেকে 2x + 3y বিয়োগ করতে হবে। তাহলে থেকের জায়গায় শুধু আমি বিয়োগ করে দেবো। এখানে 8x + 6y যা ছিল তাই, থেকের এখানে মাইনাস, যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে বিয়োগ 2x + 3y দিয়ে করছি। যে এবারে ব্র্যাকেটটা আমরা তুলে দিচ্ছি। তাহলে 8x + 6y - 2x + 3y হয়ে গেল।
এবারে এক্সগুলোকে একসাথে, তাহলে 8x, এখানে -2xটাকে সামনে নিয়ে আসি, 2x, ওয়াইগুলোকে একসাথে, তাহলে +6y, এখানে থাকছে +3y। তাহলে 8টা এক্স থেকে দুটো এক্স যদি আমি বিয়োগ করি তাহলে কটা, 6টা এক্স। এখানে প্লাসে প্লাসে প্লাস, 6টা ওয়াই থেকে 3টা ওয়াই যদি আমরা যোগ করি তাহলে 6 আর 3 9টা, কিন্তু বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে +9y। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে লিখবো সুতরাং নির্ণেয় বিয়োগফল, আগে কিন্তু যোগফল ছিল, এবার বিয়োগফল, যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে নির্ণেয় বিয়োগফল কত হয়ে যাচ্ছে, 6x প্লাস 9y হয়ে গেল 1 নম্বর। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করছি। এই 2 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। তো একেবারে থেকের জায়গায় আমরা মাইনাস দেবো, তাহলে যা আছে তাই লিখবো, -3m² প্লাস 2m প্লাস 2, থেকের পর হচ্ছে -m² -2 হলো। এরপরে এই ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে -3m² প্লাস 2m প্লাস 2 মাইনাস m²। কিন্তু এখানে একটা দেখতে হবে যে সামনে যেহেতু মাইনাস চিহ্ন বসে গেছে কমন, তাহলে এবার পরের চিহ্নটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে বসবে, হ্যাঁ, +2। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে m²গুলোকে একসাথে, তাহলে এখানে -3m², এখানে -m²টাকে আগে নিয়ে আসি, -m²। এবার এমগুলোকে একসাথে, তাহলে +2m, শুধু একটাই আছে, আর সংখ্যাগুলোকে একসাথে, তাহলে +2 +2। এবারে মাইনাসে মাইনাসে প্লাস, 3টা m² থেকে যদি একটা m² আমি যোগ করি, 3টা m² সাথে আর একটা m² যোগ করলে হচ্ছে 4টা m², তাহলে 4m²। কিন্তু এখানে 3 বড় সংখ্যা, তার আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এটার আগে মাইনাস চিহ্ন দিতে হবে। আর আছে +2m, আর এখানে প্লাসে প্লাসে প্লাস, 2 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 4। তো এটাই অ্যান্সার, এটাই লিখতে হবে। সুতরাং নির্ণেয় বিয়োগফল -4m² প্লাস 2m প্লাস 4 তুলে নিলাম। এবার 3 নম্বর অঙ্কটা আমরা দেখব। এই যে 3 নম্বর অঙ্কটা, তাহলে থেকের জায়গায় মাইনাস, তাহলে 2x প্লাস 3y যা ছিল তুললাম, থেকের পরে তো -8x প্লাস 4y প্লাস 7 হয়ে গেল। এবারে ব্র্যাকেটটা তুলে দিতে হবে, তাহলে যা ছিল তাই, 2x প্লাস 3y মাইনাস, কিন্তু এবার যেহেতু মাইনাস হবে পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে বসবে, এটা ধ্যান রাখতে হবে। তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে হলো 8x, এবার সামনে মাইনাস বসার জন্য এই মাইনাসের প্লাসে -4y, এবার এই প্লাসে মাইনাসে -7। তাহলে যখন মাইনাস চিহ্ন কমন থাকবে তখন পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে বসে। তো আমরা এক্সগুলোকে একসাথে করে নিচ্ছি, তো ওই ব্যাকেটটা আর হচ্ছে না। 2x মাইনাস 8x, ওয়াইগুলোকে একসাথে করে নিচ্ছি, +3y মাইনাস 4y, আর সংখ্যা শুধু একটাই আছে -7। তো 2x 8x, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে 8টা এক্স থেকে দুটো এক্স বিয়োগ করলে থাকছে কত, 6টা এক্স, কিন্তু এইটা এখানে বড় সংখ্যা, তার আগে মাইনাস চিহ্ন আছে, তার জন্য -6x। এবার ওয়াইগুলোকে প্লাসে মাইনাসে মাইনাস, 3টে ওয়াই 4টা ওয়াই থেকে যদি আমি 3টে ওয়াই বিয়োগ করি তাহলে থাকছে একটা ওয়াই, তার বড় সংখ্যাটাকে মাইনাস চিহ্ন আছে, -y আর -7, বাস এটাই হয়ে যাচ্ছে আনসার। সুতরাং নির্ণেয় বিয়োগফল হচ্ছে -6x - y
-7 হয়ে গেল। এবারে আমরা 4 নম্বর অঙ্কটা খাতায় তুলে নিয়েছি। তো এই থেকের পরিবর্তে মাইনাস, একই নিয়ম সবগুলোই, যে -9 স্কোয়ার + 3a + 2 থেকের পরিবর্তে মাইনাস, যা আছে তাই 5a স্কোয়ার + 2a - 1। এরপরে ব্র্যাকেটগুলো তুলে দেবো, তাহলে হচ্ছে থাকছে -9a স্কোয়ার + 3a + 2 মাইনাস, কিন্তু এবারেও যখন মাইনাস সামনে বসে যাবে তখন পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে বসে। তাহলে হচ্ছে 5a স্কোয়ার, এই যে মাইনাস সামনে বসার জন্য মাইনাসে প্লাসে -2a, মাইনাসে মাইনাসে প্লাস এ, সরি 1। এরপরে স্কোয়ারগুলোকে একসাথে করে নিচ্ছি, তাহলে -9 স্কোয়ার, আর স্কোয়ার আছে এখানে -5 স্কোয়ার। এবারে এগুলোকে একসাথে করে নিচ্ছি, তাহলে +3a -2a। এবার সংখ্যাগুলোকে একসাথে, তাহলে +2 + 1। এবার এটারও সামনে মাইনাস, এটারও সামনে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। 9টা স্কোয়ার থেকে 9টা স্কোয়ারের সাথে 5টা স্কোয়ার যোগ করলে হচ্ছে 14টা স্কোয়ার, তাহলে লিখলাম 14 স্কোয়ার, কিন্তু এখানে 9 বড়, তার সঙ্গে মাইনাস চিহ্ন আছে, তার জন্য এখানে -14 স্কোয়ার হবে। এবার এগুলো প্লাসে মাইনাসে মাইনাস, 3টা এ থেকে 2টো বিয়োগ করলে একটাই হচ্ছে। 3 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য প্লাস। এবার সংখ্যা দুটো প্লাসে প্লাসে প্লাস, 2 আর 1 যোগ করলে 3, তাহলে +3। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। সুতরাং নির্ণেয় বিয়োগফল কত? -40a স্কোয়ার + a + 3। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, একদম সোজা অঙ্ক। বলছে এক্স থেকে এত বিয়োগ করতে বলছে, তাহলে এক্সই লিখবো, থেকের জায়গায় মাইনাস চিহ্ন, কিন্তু থেকের জায়গায় এটাকে ব্যাকে দিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবারে যা আছে তাই, -2x স্কোয়ার + 3y স্কোয়ার নিলাম। এবারে এক্সই বসলাম, ব্যাকে তুলে দিলাম মাইনাস, কিন্তু যখন সামনে মাইনাস চিহ্ন কমন চলে যাবে তখন এগুলো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়? প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে ডাইরেক্ট, মাইনাসে মাইনাসে প্লাস। এবার 2x স্কোয়ার, এবার এই মাইনাসের জন্য এখানে কী হবে? প্লাসে মাইনাসে -3y স্কোয়ার। তাহলে এখানে আর কিছু করা যাচ্ছে না, তো এটাই অ্যান্সার। সুতরাং নির্ণেয় বিয়োগফল x + 2x স্কোয়ার - 3y স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে। পরে দেখো 6 নম্বর অঙ্কটা আমরা তুলে নিয়েছি। তো 3x স্কোয়ার + 5xy যা ছিল তাই ব্র্যাকেট দিলাম, থেকের জায়গায় মাইনাস, এটাকে ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, 2x স্কোয়ার + xy + 3y স্কোয়ার হলো। এবার ব্র্যাকেট তুলে দেব, তার জন্য 3x স্কোয়ার + 5xy - 2x স্কোয়ার, কিন্তু সামনে যেহেতু মাইনাস চিহ্ন কমন চলে আসছে, তো মাইনাস চিহ্ন থাকলে এটাকে পরের চিহ্নগুলো পরিবর্তন হয়, তার জন্য প্লাসে মাইনাসে এখানে হবে -xy, আর এই যে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে হচ্ছে এখানে হবে -3y স্কোয়ার। এবারে স্কোয়ারগুলোকে একসাথে, এক্স স্কোয়ারগুলোকে, তাহলে হচ্ছে 3x স্কোয়ার - 2x স্কোয়ার, আর এবারে এক্স ওয়াইগুলোকে একসাথে করে নিচ্ছি, তাহলে এখানে থাকছে +5xy -xy, এবার ওয়াই স্কোয়ার, শুধু -3y স্কোয়ার আছে, তাহলে -3x স্কোয়ার হলো। এবারে
তিনটে এক্স স্কোয়ার থেকে দুটো এক্স স্কোয়ার যদি আমি বিয়োগ করি তাহলে থাকছে কি একটা এক্স স্কোয়ার। 3 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয়। তারপরে হচ্ছে এক্স ওয়াই, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 5টা এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই আমি যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 4টা এক্স ওয়াই, 4টা এক্স ওয়াই। কিন্তু 5 বড় সংখ্যা, তার আগে প্লাস চিহ্ন আছে, তার জন্য প্লাস হবে। থাকছে কি -3y²। তো এখানে আর কিছু করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল x² প্লাস 4xy মাইনাস 3y²। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। যদি পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসব, এবং ইতিমধ্যে যদি তোমাদের কোনো অধ্যায়ের সমাধান চাই তাহলে সেটা কমেন্টে জানিও, তাহলে আমরা নেক্সট ভিডিওতে পরের সমাধানগুলো তাহলে নিয়ে আসতে পারবো। এবং ভিডিও ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক দেবে।